আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, কাছে দূরে, দেশ ও বা দেশের বাইরে থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের রেসিপি চিকেন শিক কাবাব রেসিপি। এটা আমি খুব সহজেই দেখাবো। আমি ঘরে থাকা মশলা দিয়া কিভাবে করতে হয় খুব সহজেই দেখিয়ে দিব। তো ফাঁকে একটা কথা বলে যাই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন, যদি আমার এই রেসিপি বা আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। এবং লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। আমি এখন যেটা করব, আমি মূল পর্বে চলে যাব, তো সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। অনেক টিপসও আমি দেখিয়ে দিব। তো আমি এ পর্যায়ে আমি পাতলা পাতলা করে চিকেনগুলো কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো আমি কিছু কাঠি নিয়েছি। এই কাঠিগুলো আপনারা যে কোনো মিনা বাজার বা স্বপ্নতে সুপার শপে কিনতে পাবেন। তো আমি কয়েকটা কাঠি অলরেডি বের করে নিয়েছি। তো আমি মাংসগুলা কেটে নেওয়ার পরে এ পর্যায়ে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আপনারা টক দই দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দই আপনার যে কোনো দিতে পারবেন। তো এখন আমি দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ করে দিব। আপনারা পরিমাণ বুঝে দিবেন। আমি এখানে হাফ কেজি মাংস নিয়েছি। তো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিব বাজারে কিনা মশলা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, না সম্পূর্ণ অপশনাল। আমি একটু যেহেতু কাবাব করবো, একটু কাবাবের মশলা দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, গরম মশলা গুঁড়া করেও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো এখন আমি এটা মিক্স করে নিব মশলাগুলোর সাথে। মাংসগুলো ভালো করে একটু নাড়াচাড়া মিক্স করে নিতে হবে। আপনার ছেলে হাত দিয়ে মিক্স করতে পারবেন। তো এরপর একটু রান্নার ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। আপনার চাইলে স্কিপ করতে পারবেন, ঘিও দিতে পারবেন। তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর একটু আদা কুচি করে মিহি করে দিয়েছি। আদাটা কম দিলেও হবে যেহেতু চিকেন। তো আমি এ পর্যায়ে যেটা করব, এখন একটু সয়া সস দিতে হবে। সয়া সসটা স্কিপ করা যাবে না। সয়া সসের পরিবর্তে আপনার বাসায় সয়া সস বানিয়ে নিতে পারবেন। এই ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে অলরেডি। এখন দিচ্ছি গ্রিন চিলি সস। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর চাইলে স্কিপ করতে পারবেন। তো আমি এর পর্যায়ে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি সবগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে বাটা মশলা দিতে পারবেন। তো আমি এখন এভাবে মাখিয়ে রাখলে হবে কি, পেঁয়াজ রসুনের ফ্লেভারটা মাংসে ঢুকে যাবে। তো অলরেডি আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনার চাইলে হাত দিয়ে মেখে নিতে পারবেন। আমি চামচের সাথে মেখে নিয়েছি। আমি এ পর্যায়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা যদি হাতের কাছে ঘি থাকে ঘি দিতে পারবেন। আমি এখানে চিনি দিয়েছি আর একটু গুঁড়া দুধ দিয়েছি। তো এটা আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, ধরে ধরে ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। আমার এই রেসিপিতে রান্না করলে ভীষণই মজার হবে। তো এরপর যে আমি একটু সাদা সিরকা দিয়ে দিয়েছি। তো এখন আবার যেটা করব, উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব। সাদা সিরকাটা দিলে হবে কি, আপনার মাংসে কোনো ব্যাড স্মেল থাকবে না। দেখা যাচ্ছে মুরগির মাংস অনেকেই খেতে পছন্দ করে না, ফার্মের মুরগি। তো এখন আমি মাংসগুলো ঢুকিয়ে নিব কাঠির ভিতরে। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, আর এক হাত দিয়ে ঢুকিয়ে নিয়েছি। যার কারণে আমি ঢুকাতে আমরা সবাই পারি। তো আমি একে একে সবগুলো কাঠির ভিতরে মাংসগুলো ঢুকিয়ে নিব। আর 2টা বারে আমি ঢুকিয়ে নিয়েছি। তো আমি একটা একটা করে সবগুলো মাংস ঢুকিয়ে নিব। তো এরপর যে আমার সবগুলা বানানো হয়ে গেছে প্রায়, আর একটা মতো হবে। তো সঙ্গে থাকুন, আমি স্টেপে স্টেপে ভিডিওটা দেখিয়ে দেবো। ওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবেন না। সবাই আমি অনেকেই কম বেশি এভাবে কাবাব করে খান, বাট আমার রেসিপিটা দেখেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এরপর যে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। যখন গরম হয়ে আসছে এরপর যে আমি তেল দিয়ে দিয়েছি অলরেডি। তো আমি এখন যেটা করব, আমি এটা গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি।
তেলটা একদম ডুবা তেল দেওয়া যাবে না, ডুবা তেল দিলে হবে কি মশলাগুলো ছড়িয়ে যাবে তেলের সাথে। তো আপনার চাইলে শুধু ঘি দিয়েও ভাজতে পারেন বা এর সাথে একটু ঘি দিতে পারেন, তবে ঘি আমার হাতের কাছে নাই, শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন উল্টিয়ে পাল্টে ভেজে নিব। তো আপনারা সাবধানে উল্টাতে হবে, কাঠিটা ধরলে আপনার হাতটা পুড়ে যেতে পারে। আপনি চাইলে কিছু একটা দিয়ে ধরতে পারেন। বা এ পর্যায়ে যেটা করতে হবে, আমি যে ম্যারিনেট করার সময় যে মশলাটা ব্যবহার করেছিলাম এই মশলাটা একটু একটু করে উপরে দিয়ে দিতে হবে। আপনাদের তুলির সাথে দিতে পারেন, আমি চামচের সাহায্যে দিয়ে দিয়েছি। তো কিভাবে করছি আমি দেখুন, সঙ্গেই থাকুন। তো চুলার আঁচটা একদম হাই হিটে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ রাখবো, ফাঁকে ফাঁকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো আমি ঢাকনাটা তুলে আবার একটু উল্টিয়ে দিয়েছি। তো এক পাশটা একদম কালার হয়ে গেছে, জুচি একটা কালার চলে এসেছে। অন্য পাশটা সাইডটা আমি উঠিয়ে ঘুরিয়ে দিব। তো এ পর্যায়ে যেটা করব, এক সাইডে যেভাবে মশলাটা দিয়ে দিয়েছিলাম অন্য সাইডটাতে আমি সেমভাবে মশলাটা দিয়ে দিব। তো এখন আবার এভাবে করে করে সবগুলো ভেজে নিব। তো লাস্ট পরে যেটা আমি করব, আমি হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মেয়োনিজ দিতে পারবেন, চিলি সস দিতে পারবেন, যে যেভাবে ভালো লাগে। শুধু আমি খুব সাধারণভাবেই দেখাবো। তো আমি হচ্ছে শুধু টমেটো সস দিয়ে দিচ্ছি, আর একটু হচ্ছে মাওয়া দিতে পারবেন। আর হচ্ছে আমি হচ্ছে মোজারেলা চিজ ছিল, এটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারবেন হালকা উপরে, বা মেয়োনিজ দিতে পারবেন। তো আমি হচ্ছে একটু চিজ দিয়ে দিছি। তো এটা হচ্ছে দিয়ে আমি ঢাকনা করে দিব। চিজটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো উঠিয়ে নিয়েছি। দেখুন চিজটা একদম গলে গেছে মাংসের সাথে। তো এটা একদম একটা জুসি ফ্লেভার আসতেছে। তো এভাবে রান্না করে খেলে মুখে একদম স্বাদ লেগে থাকবে। তো আমি এ পর্যায়ে উঠিয়ে নিব, উঠিয়ে পরিবেশন করে আমার বাচ্চা হাজব্যান্ডকে খেতে দিব। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আমি খুব সহজে দেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। আশা করি আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।